ঘুম থেকে উঠে প্ল্যান হলো গঙ্গার ঘাটে স্নান করতে যাব। আগের দিন রাত্রেই আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু ওয়েদার খারাপের জন্য আবার সেই প্ল্যানটা ভেস্তেও গেছে। কিন্তু ঘুম থেকে উঠেছি তখন দেখি প্রচুর মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টিটা থেমে যায়। তারপরে সিদ্ধান্ত নিই যে চলো আমরা আজকে গঙ্গায় যাব স্নান করতে। তো তারপরে আমি ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে গেলাম গঙ্গাতে। তো গঙ্গায় যেতে আমাদের প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লেগেছিল আমাদের গাড়ি জার্নিংয়ে। তো সেই ফুল ব্লগটা কিন্তু তোমরা দেখতে পাবে, আমার ব্লগে দিয়ে দিয়েছি, বড় একটা ব্লগ আছে, সেখানে তোমরা দেখে নিও। তো আমার এই চ্যানেলে ঢুকে তোমরা কিন্তু দেখে নিও, আর বিস্তারিত সব কিছুই তোমরা সেই ব্লগে কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, অনেক ছোট বয়সে আমি অল্প বয়সে গঙ্গাকে পুজো করেছিলাম, আবার এই বয়সে এসে এখন গঙ্গাকে পুজো করছি। তো বিগত বলতে পারো আমার লাইফে এই দুবার হচ্ছে যে আমি গঙ্গা পুজো করছি। এর আগে কখনো আমার সেইভাবে কিছু করা হয়নি। আমি অনেক পুজো আচ্চা করেছি, কিন্তু গঙ্গা পুজো আমার সেইভাবে করা হয়নি। তো অনেক গঙ্গা স্নান করেছি, এর আগেও গিয়েছি গঙ্গা স্নান করতে। তো এই ফার্স্ট টাইম যে আমি গঙ্গা স্নান করতে এসে গঙ্গা মাকে পুজো করে তারপরে হচ্ছে আমি জলে নামার আগে গঙ্গার মাকে আমি মানে পয়সা দিয়ে তারপরে জলে প্রণাম করে তারপরে কিন্তু আমি বসেছি এখানে পুজো দিতে। তো এঁটে গোটে বসেছি। যাই হোক, নবদ্বীপের ঘাটে যখন স্নান করতে গেছিলাম ওখানে অনেক স্রোত ছিল, তাই ওখানে দাঁড়িয়ে ঠিকঠাকভাবে আমি স্নান করতে পারিনি। কিন্তু এখানে কিন্তু জলে কোনো স্রোত নেই। দেখো, অ্যাকচুয়ালি কিসকে দিয়েছিলাম ভিডিও করার জন্য, কি সেইভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। হচ্ছে ও অ্যাকচুয়ালি ভিডিও মানে ধরার সম্পর্কে এতটা ওর আইডিয়া নেই, ঠিক আছে। তো যাই হোক, ও যেটুকু ধরেছে সেইটুকুই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা এখানে জলের ড্রামও নিয়ে এসেছিলাম, সেটা তোমরা শর্ট ভিডিওতে হয়তো দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি, এবং বড় ভিডিওতেও সেটা আছে। তো যাই হোক, অনেক মন ভক্তি ভরে গঙ্গা দেবীকে প্রণাম করে তারপরে এখন আমি জলে যাচ্ছি স্নান করতে। তো আমি অনেক দিন হয়েছে যে ডুব দিয়ে স্নান করি না, এর জন্য ভয়তে আমি গামছাটা মাথায় দিয়ে রেখেছি যাতে আমার কানের মধ্যে জল না ঢোকে। কারণ আমি ডুব দিয়ে স্নান করার অভ্যাস আমার বহু বছর নেই। যখন বয়স 12-13 বছর ছিল তখন আমি ডুব দিয়ে স্নান করেছি, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে কিন্তু আর কখনোই ডুব দিয়ে স্নান করিনি। তো যার জন্য কিন্তু আমি গামছাটা মাথায় দিয়ে আর কানে হাত দিয়ে আমি মানে ডুব দিচ্ছিলাম যাতে আমার কানের মধ্যে জল না যায়। আমার খুব ভয় লাগে কানের মধ্যে জল যাওয়া, আর সেটা যে অস্বস্তিকর যন্ত্রণা সেটা আর বলে বোঝানো যাবে না। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।